আপনারা দেখেছেন বিগত 19 বছর, বিগত 16 বছর শেখ হাসিনা যেভাবে একটি অলিগার্কির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবদ্ধ করে রেখেছিল, এবং তার আগে 72 থেকে 75 ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতিকে কোটি কয়েক পরিবারের সদস্য দিয়ে আবদ্ধ করে রেখেছিল, তা থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি বাংলাদেশের এই যে আজকে গার্মেন্ট যে শিল্প নিয়ে বাংলাদেশ বড়াই করে, বাংলাদেশের অর্থনীতির মূল ধারক বাহক যে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই সিপাহী বিপ্লবের 7ই নভেম্বরের পরবর্তীতে। এবং এখানে বলা প্রয়োজন, আমরা যে বিদেশে শ্রমশক্তি যে রপ্তানি করি, সেই শ্রমশক্তি রপ্তানির যিনি উদ্যোক্তা এবং যিনি সেটা শুরু করেছিলেন, এটা অন্য কেউ নন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই সমস্ত কারণে আমি দীর্ঘ বক্তব্য দিতে পারবো না, সময়ের অভাবে আরো অনেক কিছু বলার ছিল। আমি যদি আজকে 7ই নভেম্বর আমাদের বিপ্লব দিবস নিয়ে আমি কথা বলতে যাই, সারা রাত কথা বলতে পারবো, কারণ আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে বলতে হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলতে হবে, আমাদের চেয়ারপারসন তারেক রহমানের যে অর্জন তা নিয়ে আমাদের বলতে হবে। আজকে আমরা যে এই যে মুক্তাঙ্গনে এখানে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে যে কথা বলছি, সে তার পেছনে রয়েছে আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে অকুতোভয়, যে তার যে সংগ্রাম, তার যে নেতৃত্ব বিগত 15 বছর তিনি আমাদের দিয়েছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা এমন একটি পর্যায়ে 2024 সালের 5ই আগস্ট দেশকে এনেছিলাম, সেখানে ছাত্র জনতার কথা আমরা বলি, কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে 1 লক্ষ হামলা, খুন, গুম সবকিছু সহ্য করে বিএনপির নেতা কর্মীরা কোনোদিন কিন্তু পিছিয়ে যায়নি। কাপুরুষ আওয়ামী লীগের মতো কোথাও পালিয়ে যায়নি। আমরা রাষ্ট্রপতি ছিলাম, এবং তখন আমরা লক্ষ্য করেছি আমাদের জনাব তারেক রহমান, তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বতে আমরা সামনে এগিয়ে গেছি। আমরা একটি বিস্ফোরণময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করেছি, যে পরিস্থিতিতে ছাত্র জনতারা এসে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ডাক ছিল, সেই ডাকে এসে তারা তখন এমন একটি কাজ করেছে, দেশলাই দিয়ে স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলে বিস্ফোরণমূলক পরিস্থিতিতে যেমন একটি বিস্ফোরণ হয়ে যায়, 5ই আগস্ট ঠিক সেই বিস্ফোরণ হয়েছে। আমাদের বুঝতে হবে সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, তাদের দীর্ঘ 16 বছরের আত্মদান সংগ্রাম, তার ফলশ্রুতি, এবং সেই অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান। আজকে এখানে এসেছি আপনাদের কাছে, কোমলমতি বালকরা এখানে রয়েছে, আমরা বিশ্বাস করি যে তারা সত্যিকার যে ন্যায়নীতি, সততা এবং জিয়া রহমানের যে আদর্শ, যেটা শৃঙ্খলা, আমরা তাতে উদ্বুদ্ধ হব। আজকের কোমলমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করব, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অনেক বক্তারা বলেছেন, আমি তার বিরক্তি করতে চাই না, আমরা ধর্মে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সরলতার নাম, তারা ধার্মিক। আমি একটি কথা বলে দিচ্ছি, বাংলাদেশের মানুষ সরলতার মানুষ, তারা ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, যারা, আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না, যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি সেই আদর্শে বিশ্বাস করে না। আমরা সকলকে সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, যার ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন, যেই দেশে এই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে